হরে কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব বরুথিনী একাদশী নিয়ে। এই ব্রত কবে কিভাবে পালন করতে হবে, একাদশী পালনের সময়সূচি, একাদশী পালনের মন্ত্র ও এই একাদশী পালনে যে 11টি ফল লাভ হয় তা নিয়ে। বৈশাখ মাস হলো ভগবানের খুবই প্রিয় একটি মাস। আর এই মাসে যদি আমরা নিষ্ঠা সহকারে তুলসী মহারানীকে জলদান এবং ভগবানের বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন ও হরিনাম মহামন্ত্র জপ ও একাদশী ব্রত পালন করতে পারি, তাহলে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন এবং আমরা তার অশেষ কৃপা লাভ করতে পারি। এই বরুথিনী একাদশীটি হলো বাংলা নববর্ষের প্রথম একাদশী ব্রত এবং বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ব্রত। এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 24শে এপ্রিল 2025 অর্থাৎ বৃহস্পতিবার। সারা বিশ্বে এই একই দিনে একাদশী ব্রত পালন হবে এবং একাদশীটি এতটাই মাহাত্ম্যপূর্ণ যে মহাদেব শঙ্করও এই একাদশীটি পালন করেছিলেন। তাই আমাদের প্রত্যেকেরই নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করা কর্তব্য। এবং এই একাদশীটি যদি সধবা স্ত্রীরা তার স্বামীর কল্যাণে এবং পরিবারের কল্যাণে পালন করে থাকেন, তাহলে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হয়ে পরিবারের সুখ দান করেন। এবার জানবো যারা আমিষ আহার গ্রহণ করে তারা কিভাবে একাদশী পালন করবে। তারা একাদশীর আগের দিন ও পরের দিন অর্থাৎ দশমী ও দ্বাদশীতে নিরামিষ আহার গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারেন। একাদশী অন্যান্য একাদশীর মতো নির্জলা একাদশী করতে পারলে খুবই ভালো, কিন্তু বৈশাখ মাস প্রচণ্ড গরমের জন্য নির্জলা একাদশী সবাই পালন করতে পারেন না। তাই একাদশী ফলমূলাদি এছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলুর পায়েস, কুমড়োর পায়েস, আলু পেঁপে কুমড়োর তরকারি করে খেতে পারেন। তবে সেটি হতে হবে সূর্যমুখীর তেল ও বিশুদ্ধ ঘি দিয়ে বানিয়ে প্রসাদ করে। এই দিন হরিনাম মহামন্ত্রটি বেশি বেশি করে জপ করবেন। ভগবানের বিভিন্ন রকম শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি অধ্যয়ন করবেন। তুলসী মহারানীকে জলদান করবেন। আমরা জানি বৈশাখ মাসে তুলসী মহারানীকে জলদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তা নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো ভগবানের চরণে দুটি তুলসীপত্র অর্পণ করা। এই অবশ্যই আপনারা ভগবানের চরণে দুটি তুলসীপত্র অর্পণ করবেন, এর অনেক মাহাত্ম্য রয়েছে। এছাড়াও তুলসী মহারানীকে পরিক্রমা, তুলসী মহারানীর আরতি এবং প্রদীপ নিবেদন করবেন। ভগবানের মঙ্গল আরতি করতে পারেন, না পারলে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং বিশুদ্ধ বৈষ্ণব, ব্রাহ্মণ ও গরিব দেখে আপনারা দান করতে পারলে অত্যন্ত শুভ। আর ভগবানের চরণে আপনারা নিষ্ঠা সহকারে প্রার্থনা করবেন। আর এই নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। একাদশী পালনের সময়সূচি জেনে নেব। পশ্চিমবঙ্গ পরদিন সকাল 5টা 8 মিনিট থেকে 9টা 24 মিনিট এবং বাংলাদেশ পরদিন সকাল 5টা 35 মিনিট থেকে 9টা 41 মিনিট পালনের সময়। একাদশী পালন মন্ত্র অজ্ঞান তিমিরঞ্জস্ব প্রতিনারায়ণ কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব শ্রী হরিভক্তি বিলাস। এবার আমরা জানবো এই একাদশী পালনের যে 11টি ফল লাভ হয়, সেই 11টি ফল কী কী। 1. এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ ও পাপ ক্ষয় হয়। 2. এই ব্রত পালনে দুর্ভাগা স্ত্রীলোক সর্ব সৌভাগ্য লাভ করে। 3. এই ব্রত পালনে গর্ভবাস যন্ত্রণা বিনাশ হয়। 4. দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 5. এই ব্রত পালনে 10,000 বৎসর তপস্যার ফল অনায়াসেই আমরা লাভ করতে পারি। 6. এই ব্রত পালনে ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ হয়। 7. এই ব্রত পালনে সর্বশ্রেষ্ঠ দান যে বিদ্যাদান, তার সমান ফল লাভ হয়ে থাকে। 8. এই ব্রত পালনে কন্যাদান অপেক্ষা বেশি ফল লাভ হয়। 9. এই ব্রত পালনে অক্ষয় গতি লাভ হয়। 10. এই ব্রত পালনে সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। 11. এই ব্রতের ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ব্রত পালনে এই 11টি ফল লাভ আমরা পেয়ে থাকি। তাই সবাই শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করুন, অন্যদেরও এই ব্রত পালনে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।